আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে শত্রুকে বন্ধুত্বে পরিণত করার আমল। এটা আবার অনেকে ভালো চোখে দেখবেন না, কারণ মনে করবেন শত্রুকে যদি এখন দেয়, শত্রুকে মেরে ফেলার আমল, তাইলে সবাই খুশি হবেন, সবাই আমল করবেন। কিন্তু ভাই একটা কথা বুঝতে হবে, এরকম অনেক আছে যে আগে শত্রু ছিল, এখন বন্ধুর চেয়েও বন্ধু। কোথায় আছে না, আপন বন্ধু হয় তাহলে গড় শত্রু বড় শত্রু। ওইরকম আপন মানুষ যদি শত্রু হয় তাহলে আপনি তার কবল থেকে বাঁচা আপনার পক্ষে সম্ভব না, কারণ বাহিরের শত্রু আপনাকে তেমন কোনো কিছু করতে পারবে না। কিন্তু বন্ধু যদি শত্রু হয়ে যায়, আপনাকে দেখাবে বন্ধু, কিন্তু ভিতর থেকে আপনার জড় কেটে ফেলবে, আপনি বুঝতেই পারবেন না। এখন বাহিরের শত্রু, যেটা দ্বারা আপনি অত্যাচারিত, খুবই কষ্টের মধ্যে আছেন, সে যদি আপনার বাধ্য হয়ে যায়, হতে পারে কোনোদিন কোনো বড় সমস্যা থেকে সেই আপনাকে উদ্ধার করে দেবে। ঠিক আছে, কাজে বুদ্ধিমান যারা, তারা শত্রুকে মেরে ফেলতে চায় না। আর শত্রুকে মেরে ফেলা এটা আরেক প্রকার বড় শত্রুর প্রয়োজন। সে তো আপনাকে মেরে ফেলতে চাইতেছে না, হয়তো হিংসার কারণে বা অন্য কোনো কারণে আপনি কষ্ট পাচ্ছেন তার থেকে। আপনি যদি তাকে মেরে ফেলতে চান, তাহলে তো শত্রু তো আপনিও কম না। আপনি কি কম? তার চেয়ে তো বেশি শত্রু আপনি। তাহলে আপনি ঠিক হওয়ার জন্য নিজে আমল নিজে আগে করেন। আর যারা মনে করেন যে সে তো শত্রুতা করতেছে, আপনি সৎ পথে আছেন, এখন শত্রুতা থেকে মুক্তি পাওয়ার জন্য চাইতেছেন বা তাকে বন্ধু বানানোর জন্য চাইতেছেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আমল করবেন, ইনশাল্লাহ কিন্তু উপকৃত হবেন। ঠিক আছে, যদি ইয়াকিন ঠিক রাখেন, দৃঢ় ইয়াকিন রাখবেন, সব কাজ করার মালিক হচ্ছেন, বলবেন, উত্তর তো দিবেন আল্লাহ তাআলা। তাহলে কবিরাজকে কেমনে বড় অঙ্কের টাকা দেন, বড় অঙ্কের টাকা দিয়ে যে শুধু টাকা গেল ওইরকম না, ইমানটাও পর্যন্ত হারাবেন। আজকে এই হাদিস পড়া হয়েছে মাদ্রাসাতে, আল্লাহ তাআলার জাতের উপর অন্যকে শরীক করা কেউ শিরিক, এটা তো আমরা সবাই জানি। তো যে কাজ আল্লাহ তাআলার দ্বারা সম্ভব, অন্য কেউ সম্ভব না। কোন মানুষ মেরে ফেলা, কাউকে আপনার প্রতি বাধ্য করা, কাউকে বিচ্ছেদ করা, এই সব করা মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কোন মানুষ যদি আপনি মনে করেন যে সেই এরকম করে দিতে পারবে, এটাই হবে শিরিক। তো কবিরাজকে বড় অঙ্কের টাকা তো এরকমই মনে করে দিয়েছেন, তাই না? ওইরকম যদি মনে না করতেন তাহলে বড় অঙ্কের টাকা দিতেন না। টাকার প্রতি লোভ কার নাই? বলতেন যে যদি কাজ না হয় আমার এতটা টাকা। তাহলে নিশ্চয়ই আপনি বুঝছেন তার ডায়লগে হোক আর আপনার অন্ধবিশ্বাসে হোক, আপনি বুঝছেন যে তার দ্বারাই 100% কাজ হবে, এই বিশ্বাসে দিচ্ছেন। তো 100% কাজ করা মালিককে যদি বলেন আল্লাহ, তাহলে তাকে তো আপনি এরকম মনে করছেন, সেই জন্য তার টাকা দিয়েছেন। সেই জন্য আপনার ইমান যে হারাইছেন সেটার জন্য আফসোস করেন আগে, পরে পাবেন টাকা। টাকা পয়সা হাতের ময়লা, গেলে আবার পাওয়া যায়। কিন্তু ইমান, এরকম অনিচ্ছাকৃত ইমান যদি হারান, কখনো তো আপনি ইমান আনার জন্য আল্লাহর কাছে চাইবেন না। চাইবেন না। সেই জন্য ওই যে আছে না, শিরিক, দাগ, জাহির, বাতিন, যত ধরনের গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য এরকম ক্ষমা করবেন, এরকম ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর জেনে বুঝে এরকম কোনো ভুল করবেন না, এমন কিছু করবেন না। বিবেক তো আল্লাহ তাআলা দিয়েছেন, আপনিও তো মানুষ, আশরাফুল মখলুকাত। শুধু আপনার বিবেক থাকার কারণে, আংশিক বিবেক সবার আছে। গরুও তার মালিক চিনে, পশুরাও খাওয়া দাওয়া মালিক সবকিছুই চিনে, কিন্তু ওই যে বুঝ শক্তি, যেটা কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কিরকম, ওই সেন্স নাই। আপনিও যদি ওইরকম হয়ে যান, তাহলে আপনার মধ্যে তাদের মধ্যে কোনো তফাৎ নেই, বরং আপনি আরো নিকৃষ্ট হবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে উপলব্ধি করতে পারে না, তারা কারা? চার পায়ে জন্তুর মতো, উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলার বাচনভঙ্গি, প্রথমে আপনাকে নয়, প্রথমে তাদেরকে এই পশুর মতো তুলনা করা হয়েছে, পরবর্তীতে আবার থ্রেড দিয়ে ওইটাকে কাট করে বলা হয়েছে এর চেয়েও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল। সত্যিই তো এরাই গাফিল, কারণ ওরা তো পশুরা, যারা চার পায়ে জন্তু, তাদের মধ্যে এই আকল নাই, কোনটা ভালো কোনটা খারাপ এটা তমিজ করার মতো জ্ঞান আল্লাহ তাআলা দেন নাই। আর আপনাকে জ্ঞান দিয়েছেন, তারপরেও কাজে লাগান নাই। তাহলে তো একটা জিনিস যার কাছে আছে সে কাজে লাগাচ্ছে না, আর একটা জিনিস যার কাছে নাই, তাহলে দুটো কি সমান? যার কাছে আছে কিন্তু কাজে লাগাচ্ছে না, সে হচ্ছে বেকুব। কাজে আপনার কাছে আছে, আপনি কাজে লাগাচ্ছেন না, আপনি পশুর আপনার তুলনা হলে তাদের মান সম্মান একটু কমে যাবে। তো যাই হোক, এরকম করা যাবে না। অবশ্যই আল্লাহ তাআলাকে বুঝবেন, মানবেন, ইয়াকিন ঠিক রাখবেন আল্লাহ তাআলার উপর। এইগুলা হচ্ছে সব উসিলা। আমি আপনার জন্য কোনো তদবির করব, উসিলা। আমার বাবার কোনো ক্ষমতা নেই যে আমি কোনো কাজের দ্বারা আপনার কাজ 100% ওকে করে দেব, এরকম কোনো, আমি কি দুনিয়াতে চ্যালেঞ্জ করতে পারি তামাম কবিরাজ, দুনিয়ার সমস্ত কবিরাজ যদি একত্র হয় আপনার কাজ করে, আর সবাই বলে যে এবার কাজ হবে, তারপরে আমি বলবো কাজ হবে না। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা না চাইলে দুনিয়ার
শুধু কবিরাজের সাথে যদি সারা জিনও চলে আসে তারপরে হবে না। অনেকে তো মনে করেন জিন দিয়েই সবকিছু করা যায়। জিন দিয়ে সবকিছু করা গেলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী থাকতো কবিরাজ। জিন দিয়ে সে কোটিপতি হয়ে যেত। অনেকে কোটিপতি হওয়ার জন্য ফোন দেন যে ব্যাংকে থেকে কিছু টাকা, আবার খুব ভালো তারা, কারণ ব্যাংকে অনেক খারাপ মানুষের টাকা আছে, তো ওইগুলা তো তারও না, যেহেতু সে আত্মসাৎ করে টাকা নিছে, ওই টাকা থেকে কিছু টাকা জিনের মাধ্যমে এনে আমাকে দেন, ওইরকম অফার আসে আমাদের কাছে। তো ওই টাকা আপনাকে দেওয়ার চেয়ে অন্য কোনো কাজে আমরা লাগাই দিই না, লাগাই দিলেই তো হয়। এটাও গুনাহ, অবশ্যই গুনাহ। মনে করেন রাস্তায় আপনি কোনো মাল পাইছেন, বলে দেয় একটু ধৈর্য ধরে শুনেন, জীবনে তো সময় অনেক নষ্ট করলেন। রাস্তায় কোনো সম্পদ আপনি পাইছেন, কোনো মাল পাইছেন বা অন্য কোনো কারো মাল, যেমন মনে করেন কোনো, আমি কাউকে বললাম যে আমাকে 1000 টাকা দেন, আপনার কাজ করে দেবো, যেহেতু আমি জানি যে এরকম টাকা দিয়ে কাজ হবেই না, প্রতারণা করে টাকা আনছে। এখন কি করলাম, 500 টাকা মসজিদে দিয়ে দিলাম বা গরিবকে দিয়ে দিলাম, আর 500 টাকা আমি খেয়ে ফেললাম, কারণ আমি তো ভালো কাজ করছি। কারণ সম্পদ আত্মসাৎ করে হোক, কোথাও পেয়ে হোক, যেভাবে হোক, আপনি এনে ওইটা দান করবেন, আর ওইটা থেকে আপনি সওয়াবের আশা করবেন, আপনার ঈমান চলে যাবে। সেজন্য তিরমিজি শরীফের হাদিস, সেই জন্য ওইগুলা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, কোনো কিছু পাইছেন, মালিক নেই, কি করবেন, জানাজানি করার পর মালিক পান নাই, ওইটা বিনা সওয়াবে দান করবেন, বিনা সওয়াবে। এটার সওয়াব আপনার কখনো হতে পারে না, এটার সওয়াব যার মাল তার সওয়াব। তো যাই হোক, আসুন এখন জেনে নেই কি করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে শত্রুকে নিজের প্রতি বাধ্য করার জন্য একটি নকশা আপনারা স্ক্রিনে দেখবেন। যদি সম্ভব হয় নিজেরা লিখবেন, লিখতে না পারলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন। লেখার আদবের সহিত লিখতে হবে। আদবের সহিত লেখার শর্ত হচ্ছে যদি সম্ভব হয় 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর অজুর সহিত লিখতেই হবে। বিনয়ের সহিত নম্র হয়ে লিখবেন, নম্র ভদ্রতার সহিত লিখবেন। মনে করবেন যে এটার দ্বারা আল্লাহ তাআলা যেন আপনাকে উপকৃত করেন, সেরকম একটি আশা নিয়ে আপনি এটা লিখবেন। লেখার পরে যেটা করতে হবে, এটা আপনার ঘরের মধ্যে রাখবেন, কোনো কিছু দিয়ে চাপা দিয়ে, একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন, বা অন্য কোনো একটু ভারী জাতীয় জিনিস দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। তারপরে এটার অনেক কাজ রয়েছে। যে কাজ হচ্ছে সেটা হচ্ছে সূর্য ওঠার পরে আপনি একটা বেত নিবেন, যে বেত দিয়ে শিশুদেরকে প্রহার করা হয়, যেগুলো আমরা বাচ্চাদেরকে মারার জন্য ব্যবহার করি, ওইরকম একটা বেত নিবেন। তারপরে ওইটা আপনি ওই শত্রুর নিয়ত করে, ওইটার উপর সকালে সূর্য যখন উঠবে, উঠার পরে আপনি ওইটাতে কয়েকবার আঘাত করবেন। এটা মনে করবেন যে শত্রুর উপর আপনি আঘাত করতেছেন, শত্রু ঠিক হওয়ার জন্য। আবার এখানে জ্বালা মিটাবেন না যে শত্রু তোমাকে আমি পাচ্ছি না, তাহলে তোমার জ্বালা আমি এই পাথরের উপর মিটাই দিই, ওইরকম করবেন না। অর্থাৎ মনে করেন ছোট বাচ্চাদেরকে একটু শাস্তি দিলে যেরকম তারা ঠিক হয়, ওইরকম ঠিক হওয়ার নিয়তে ওই নকশার উপর, অর্থাৎ ওই যেখানে কোনো কিছু বাড়ি কোনো কিছু দিয়ে আপনি চেপে রাখছেন নকশাটা, ওইটার উপর আপনি ওই সিংলা দিয়ে ওই খাটিয়ে ওইটা দিয়ে আঘাত করবেন। আবার যখন সূর্য অস্ত যাওয়ার পর ওই সময়, অর্থাৎ সকালে এবং মাগরিবের আগে, ওইটা আপনি আবারও কয়েকবার আঘাত করবেন। ঠিক আছে? তো ইনশাআল্লাহ এরকম, এটা হচ্ছে দিনের শুরুতে এবং দিনের শেষে। ওইটা সূর্যের সাথে সম্পর্ক করবেন না, আবার সূর্য পূজারীর মতো হয়ে যাবে। যারা সূর্য ওঠার সময় সূর্যের সাথে অনেক ধরনের শিরকি করে, আবার সূর্য ডুবার সময় সূর্য পূজা করে, ওইরকম করা যাবে না। এটা হচ্ছে একটা নমুনা। দিনের শুরুতে আপনি এটা কয়েকবার প্রহার করবেন, দিনের শেষে কয়েকবার প্রহার করবেন। এই প্রহারের সাথে সূর্যের কোনো মিল নেই। এই প্রহার ছাড়াই আল্লাহ তাআলা চাইলে সব কাজ করে দিবেন, যেটা এতক্ষণ লেকচার দিলাম, যেটা থেকে আপনারা অবশ্যই বুঝবেন। এটা হচ্ছে তদবিরের একটা নিয়ম, শুধু আপনি নিয়ম পালন করবেন এতটুকু। ঠিক আছে? তো এরকম করবেন। এটা করার যে দিন সেটা হচ্ছে শনিবার কিংবা মঙ্গলবার। ওই 2 দিনের মধ্যে আপনি যে কোনো দিনে করতে পারেন। এটা দিন নির্ধারিত, সেই জন্য বলে দিলাম ওইটা ওই দিন করবেন। ঠিক আছে? তো নকশার অপর পৃষ্ঠে আপনারা নাম লিখবেন, শত্রুর নাম লিখবেন। আর আপনি যদি হয়ে থাকেন যে আপনার শত্রু, তাহলে আপনার নাম লিখবেন, অথবা অন্য কোনো 2জন শত্রু এখন তাদের সাথে বন্ধুত্বে পরিণত করবেন, তাদের নাম লিখবেন। লিখে ওইটা আপনি এরকম করবেন, ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন। শনি এবং মঙ্গলবারে এই আমল করবেন। আর এমনিতে নকশা সব দিনই এরকম থাকবে, অর্থাৎ শনিবারে আপনি লিখছেন অথবা মঙ্গলবারে লিখছেন। ঠিক আছে? বাকি দিন এরকম থাকবে। এখানে আপনার আঘাত প্রহার করার কোনো প্রয়োজন নেই। যেদিন শনিবার আসবে, শনিবারে অথবা মঙ্গলবারে আপনি কি করবেন, ওই সূর্য ওঠার সময় আপনি প্রহার করবেন, সূর্য ডুবার সময় প্রহার করবেন। আর যেটা দিয়ে প্রহার করবেন ওইটা ওই তাবিজের সাথে, যেটা আপনি রাখছেন মাটি, যেটা আপনি রাখছেন কোনো কিছু বাড়ি কোনো কিছু দিয়ে চাপা দিয়ে, ওইটার কাছে রাখতে হবে। যেটাতে আপনি প্রহার করবেন ওইটাও কাছে রাখতে হবে। 3টা জিনিস লাগবে, একটি হচ্ছে নকশা, আরেকটি হচ্ছে বাড়ি কোনো কিছু দিয়ে ওইটাকে ডেকে রাখবেন, চাপা দিয়ে রাখবেন, আরেকটি হচ্ছে প্রহার করবেন। এই 3টা জিনিসের বিনিময়ে এই তদবির করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।